রাজ্য রাজনীতিতে একের পর এক ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে রাজ্য রাজনীতির সমীকরণ। ব্যাপক রাজনৈতিক অঙ্ক বদল ঘটে চলছে প্রতিনিয়তই। জোট সরকারের থেকে জোট সরকারের বিরুদ্ধে লড়াই করার মতো পরিস্থিতি আজ রাজ্য রাজনীতিতেও পরিলক্ষিত হচ্ছে। বিজেপি আইপিএফটি জোটে সামিল হয়েছিল তীব্রমতা দল। আজ তীব্রমতা দলই সংকীর্ণ স্বার্থে টিবি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং আশ্চর্যের বিষয় হলো, জোট শরিক হিসেবে বিজেপি সরকারের বিরুদ্ধে যখন আইপিএফটি দল এবং তীব্রমতা লড়াই করছে, ঠিক তখন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম তথা বামফ্রন্টের অন্যতম নেতা জিতেন চৌধুরী সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, যা এই রাজ্যের রাজনীতিতে এক বিরলতম ইতিহাস। মুখ্যমন্ত্রীকে সরাসরি সমর্থন করলেন বিরোধী দলনেতা, অথচ জনজাতি অংশের নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক আনলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। এবং তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সম্পর্কে সম্পূর্ণ স্বার্থান্বেষী রাজনীতির অভিযোগ তুলেছেন। ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর যে 14 লক্ষ তিপ্রাসাকেও জলাঞ্জলি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জিতেন চৌধুরী। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী আজ কেন মুখ্যমন্ত্রীকে সমর্থন করলেন? অথচ প্রতিনিয়তই যেখানে বামপন্থী রাজনৈতিক দলগুলি বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করেন এবং সমালোচনায় বিদ্ধ করেন, সেই পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রীকে সরাসরি সমর্থন করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। এটা এ রাজ্যের রাজনীতির জন্য এক বিরলতম ইতিহাস। জোট রাজনীতির অন্যতম শরিক তীব্রমতা দল, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আজ ময়দান কাঁপাচ্ছে। রাজধানী থেকে দিল্লি পর্যন্ত একের পর এক আন্দোলনে জর্জরিত করে ফেলছে। ঠিক সেই পরিস্থিতিতে আজ বিজেপিকেই রক্ষার ক্ষেত্রে এগিয়ে এসেছে সিপিএম দল তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সরাসরি রাজ্যে বিজেপি পরিচালিত জোট সরকারের যে সিদ্ধান্ত, অর্থাৎ পুষ্পবন প্রাসাদ নিয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা সঠিক, বাস্তবসম্মত এবং দূরদৃষ্টি সম্পন্ন বলে অভিহিত করেছেন। এবং এই বিষয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের স্ববিরোধিতামূলক রাজনীতিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। সিপিএম রাজ্য সম্পাদকের এই বক্তব্য থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে 2024 সালের শেষ লগ্নে এসে এ রাজ্যের রাজনীতি কোন গতিপথে এগোতে চলেছে, আগামী দিনের রাজনীতি কোন পথে এগোবে, তা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেই ঠিক করতে হবে। নতুবা রাজ্য রাজনীতির ইতিহাসে অন্যান্য আঞ্চলিক দলের মতোই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তীব্রমতাকেও বিলীন হয়ে যেতে হবে।